ওয়েলকাম টু আ ডে অফ ফ্রাইডে ইন মাই লাইফ। স্কুলের সিনিয়র আপুকে বউ সাজানো থেকে শুরু করে কিভাবে দুইজনকে সাজাতে গিয়ে 5 জন সাজালাম, সুন্দর সুন্দর জুয়েলারি, খাওয়া দাওয়া ইত্যাদি থাকছে আজকের এই ছোট্ট ভ্লগে। তো সেদিন আমার সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়, সকাল 7টা বাজে, কারণ আর্লি মর্নিং ব্রাইড ছিল। রেডি হয়ে হাজবেন্ডের সাথে চলে গেলাম নাস্তা করতে, বিকজ আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একদিন কোথাও নাস্তা করব, কিন্তু ছুটির দিনে আমার ঘুম থেকে উঠতে উঠতে নাস্তার টাইম আর থাকে না। তাই সেদিন ভাবলাম যেহেতু সকালবেলা উঠবই, তাই আজকে প্ল্যানটা এক্সিকিউট করবই। সো ইয়েস, উই এনজয়েড আ ডিলিশিয়াস ব্রেকফাস্ট টুগেদার। এরপর চলে গেলাম ক্লায়েন্টের বাসায়। ইন্টারেস্টিংলি আমার সেদিনের ব্রাইড আমার স্কুলের সিনিয়র আপু ছিলেন। আমি তাকে দেখার পর চিনতে পারি। আমরা একসাথে বসে এক্সাম দিয়েছি। কে জানতো যে একদিন তার স্পেশাল দিনে আমি তাকে সাজাবো। আলহামদুলিল্লাহ আপুর মেকওভারটা আপুর মন মতো হয়েছিল। লাস্ট মোমেন্টে আপুর বোন আর ভাবিকেও আমার সাজাতে হয়েছে। ফরচুনেটলি আমার নেক্সট যে ক্লায়েন্ট ছিল উনি টাইমটা পেছান, সাথে আপুরাও অনেক রিকোয়েস্ট করছিলেন। সো আমার জাস্ট 1 আওয়ারে তাদের দুইজনের মেকআপ কমপ্লিট করতে হয়েছে। একটা মজার ঘটনা শেয়ার করি। আমার ব্রাইড আপু আর ওনার বোন এত সুইট ছিল, তারা আমাকে লাঞ্চ করতে বলেছিল, বাট আমার হাতে একদমই সময় ছিল না। শেষে আমি ব্রাইডের বোনকে সাজানোর সময় আমার ব্রাইড ফুল একদম সেজে গুজে আমাকে জোর করে খাওয়াই দিচ্ছিল। মানে সে একদম ফুল রেডি বউ সেজে আমাকে খাওয়াই দিচ্ছিল। এরপর ব্রাইড আপু যখন আউটডোর শুটের জন্য চলে যান, তখন যাকে আমি সাজাচ্ছিলাম মানে তার বোন, সে সাজতে সাজতে আমাকে জোর করে খাওয়াই দিচ্ছিল যে তুমি আমাকে সাজাও আর আমি তোমাকে খাওয়াই দিই। শেষে আমি না পেরে আপুর হাত থেকে জোর করে প্লেটটা নিয়ে রেখে দিয়েছি যে আপু আপনি রাখেন, আমি কাজ শেষ করে সময় পেলে খাবো, ডোন্ট ওয়ারি। ব্যাপারটা আমার কাছে এত সুইট এবং মজার লেগেছে যে আমি শেয়ার না করে পারলাম না। যাই হোক, এরপর চলে গেলাম নেক্সট ক্লায়েন্টের বাসায়। আলহামদুলিল্লাহ আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টই কিন্তু রিপিটেড ক্লায়েন্ট, এমনকি 5-6 বার পর্যন্ত অনেকেই সার্ভিস নিয়েছেন। যেমন এই আপুটাও সেদিন 4র্থবারের মতো আমার কাছে সেজেছিলেন। এখানেও লাস্ট মোমেন্টে আরেকজনের সার্ভিস অ্যাড হয়, আপুর ননদ, তিনিও সেকেন্ড টাইম আমার কাছ থেকে মেকওভার নিয়েছেন। শেষে সময়ের অভাবে আমি ওনাদের ভিডিও নিতে পারিনি, তাই এখানে দেখাতে পারলাম না। এই জন্য বলি আপনারা যারা বুকিং করবেন তারা কতজন সাজবেন সেটা আগে থেকে কনফার্ম জানাতে, কারণ লাকিলি সেদিন আমার আর কোনো বুকিং ছিল না, যার কারণে আমি 3টা এক্সট্রা সার্ভিস দিতে পেরেছি। বাট এটা কিন্তু খুবই রেয়ার সিচুয়েশন, বিশেষ করে এই ওয়েডিং সিজনে লাস্ট মোমেন্টে স্লট একদমই অ্যাভেলেবল থাকে না। সো আপনারা যারা বুক করতে চান মিনিমাম 10-12 দিন আগে থেকে বুক করে রাখার চেষ্টা করবেন। যাই হোক, এরপর বাসায় এসে বসে পড়লাম আমার জুয়েলারি পেজের শুট করতে। এই সুন্দর সুন্দর স্টাড গুলো আপনারা অরা বাই মোয়াক্সে মাত্র 120 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। সো ডোন্ট ফরগেট টু চেক আউট দ্য পেজ। দেন প্রিয় স্টোর থেকে একটা পিআর এসেছিল, সেটা শুট করলাম। ভিডিওটা কিন্তু পেজে অলরেডি পোস্ট করা আছে, যারা দেখেননি তারা কিন্তু দেখতে ভুলবেন না। এবং অ্যামেজিং সব গিফট আইটেমস এর জন্য প্রিয় স্টোরের পেজ অবশ্যই চেক করবেন। এন্ড দিস ইজ হাউ আ বিজি বাট বিউটিফুল ফ্রাইডে এন্ডেড। সাথে ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।